47 সাল থেকে 1971 সাল, সেই সময়ে কৃষক হলো বঞ্চিত। কৃষকের যে সমস্যা, তার জমির সমস্যা, তার কৃষি উৎপাদনের সমস্যা, তার নানান রকমের, তার ঋণ, তার সব জীবনযাত্রা, কৃষক সমাজ রইল বঞ্চিত। আমি বাংলাদেশের উন্নতি, আমার একটা ব্যারোমিটার আছে, আমার নিজের ব্যক্তিগত ব্যারোমিটার। সেই ব্যারোমিটারটা হচ্ছে যে আমি যে গ্রামের অধিবাসী, সেই গ্রামে আমার যারা গ্রামবাসী তারা কেমন আছে। আমি আমার গ্রামবাসীদের মধ্যে যারা দেখেছি, তারা দৈনিক কামলা দেয়, যারা পায়, সারাদিন কাজ করে, টাকা পায়, খেতে পায়, এইটাই হচ্ছে প্রধান। আর হচ্ছে কৃষক, গরিব ভূমিহীন কৃষক, এই হচ্ছে আমার গ্রাম। আমার জন্ম 48 সালে। আমি ঢাকায় এসেছি 1961 সালে। 48 আর 61, তাহলে ওদিকে 50, 14-15 বছর বয়সে আমি এখানে এসেছি। আমি যখন গ্রামে যাই তখন আমি দেখি আমার গ্রামবাসীদের। আমার গ্রামের নাম হচ্ছে খেমির দিয়ার। এটা ভেড়ামারা থানার একটা গ্রাম, কুষ্টিয়া জেলার। সেখানে আমি দেখি আমার যে কিশোর, আমার শৈশব কেটেছে যে গ্রামে, সেই গ্রামে আমার যারা গ্রামবাসী, তাদের অজস্র নাস্তি যারা আছে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তারা তার পূর্বপুরুষ যে পর্যায়ে ছিল অর্থনৈতিকভাবে, তারা সেখানে আছে। তাহলে কৃষক হচ্ছে বঞ্চিত বাংলাদেশে। সেই কৃষকদের নিয়ে এদেশের কোনো রাজনৈতিক দল, কেবলমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া কেউ, কমিউনিস্ট পার্টি 1947 সালে যখন স্বাধীনতা হলো বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, 48, 49, 50, এই 3 বছরে এই দেশে যত কমিউনিস্ট ছিল, সকল কমিউনিস্টকে পুরে জেলের মধ্যে, বিভিন্ন জেলে। এবং সেই কমিউনিস্টরা যখন একত্রিত হলো আপনার রাজশাহীর খাপড়া ওয়ার্ডে, তারা তখন দেখলো যে সাধারণ যারা কয়েদি, চুরি, ডাকাতি, খুন, এদের যে খাদ্য সরবরাহ করা হয় অঙ্কর মিশ্রিত এবং খাদ্য অনুপযোগী। কমিউনিস্টরা ভাবলো যে এটা নিয়ে আমরা আন্দোলন করব। সে আন্দোলন করতে করতে একটা পর্যায়ে বললো, তোমরা আপোষ করো, এটা করো। সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুলি চালানো এই কমিউনিস্টদের প্রতি, সেটা আমরা